জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও কাটেনি সংকট। সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের চালকদের দীর্ঘ সারি, বিশেষ করে মোটরসাইকেল চালকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই পর্যাপ্ত তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। আগে যে তেল আমরা যতটুকু চালাচ্ছি এখনো অতটুকুই চালাই, তো এখন সিরিয়াল দেওয়ার কারণটা কি? এই কারণটা তো আমি বুঝি না। সিরিয়াল কি কামে তারা পামালার জানে, দুনিয়া ডোবে তেল দিতেছে আমার করে বাদ দিয়া, ডোবালার আগে নিতেছে, কৃষক আগে নিতেছে, তারপরে গাড়ি এলা করে দিতেছে। দিনাজপুরে জ্বালানি তেলের সংকট চরম আকার ধারণ করেছে। সংকট নিরসনে বৃহস্পতিবার থেকে জেলার প্রতিটি উপজেলায় ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি তেল বিক্রি বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে বিষয়টি আগে থেকে না জানায় ভোর থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে তেল প্রত্যাশীরা। ভোর 4টার সময় এসে লাইন দিছি, এখন কিছুক্ষণ পরে পাম্পের ম্যানেজার সাহেব বলতেছে নির্দেশনা নাকি 6টার সময় তারা পেয়েছে যে ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া যাবে না। আমরা যে এতক্ষণ এই যে দীর্ঘ লাইন ধরে মোটরসাইকেলে দাঁড়িয়ে আছি, আমি কখন তেল পাবো আর আমি কখন আমার সাইডে যাব। কুষ্টিয়া জেলা প্রশাসকের পক্ষ থেকে ভোগান্তি কমাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে তেল সংগ্রহের সিদ্ধান্ত নিলেও তা কার্যকর হচ্ছে না। পাম্প বন্ধ, তেল নাই, তাহলে এই যাত্রীগুলো আসবে কিভাবে? তেলের পাম্প যদি বন্ধ থাকে, আমাদের গাড়িতে তেল নাই, আমরা এখানে বসে আছি। আমাদের চাহিদা অনুযায়ী পাচ্ছি না। কাস্টমারের যেটা চাহিদা আছে, কাস্টমারের চাহিদা দিন দিন ক্রমাগত বাড়ছে। তেলের দাম বৃদ্ধির পরও ঝালকাঠিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন বাইকাররা। এতে বিপাকে পড়েছেন বিভিন্ন পেশার সরকারি বেসরকারি চাকরিজীবীরা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।